আসন্ন বার কাউন্সিলের ইলেকশন 2026 সেটা হবে 14 তারিখে। বার কাউন্সিলের ইলেকশন হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে। এবং এই ভোটের জন্য আগরতলা হাইকোর্ট প্রেমিসেসে 7টা বুথ হবে, 7টা পুলিং বুথ। এবং আগরতলার বাইরে মোট 8টা পুলিং বুথ হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টারে, যেখানে 20-র অধিক ভোটার আছে। সেখানে মোট 8টা সেন্টারে ভোট হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ভোটে যারা ভোট দেবে, যে লয়ারদের নাম আমাদের ভোটার লিস্টে ফাইনালি পাবলিশ ভোটার লিস্টে রয়েছে, প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট, এটা প্রেফারেন্সিয়াল ভোট, এটা কিন্তু নর্মাল ভোট নয়, নর্মাল পদ্ধতির ভোট নয়, প্রেফারেন্সিয়াল ভোট যে হেতু প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট দিতেই হবে। এবং ফার্স্ট প্রেফারেন্স ভোট যদি না দেয় তাহলে এই ব্যালট পেপারটা বাতিল হবে। আর ফার্স্ট প্রেফারেন্স ভোট একজনকেই দিতে হবে, এটা দুইজনকে দেওয়া বা একের অধিক দেওয়া চলবে না। আর প্রত্যেকটা ভোটারকে অ্যাটলিস্ট 5টা ভোট দিতেই হবে। মোট আমাদের 15টা সিট, 15টা সিটের মধ্যে একটা কোঅপ্ট করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটা একটা সিটে ভোট হবেই না। আর বাকি 14টা যে ক্যান্ডিডেট ইলেক্ট করার কথা ছিল, সেই 14 জনের মধ্যে সুপ্রিম কোর্টের কেস অনুযায়ী, যোগমায়ার কেসে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে 30% সিট শুড বি রিজার্ভ ফর দি ওমেন অ্যাডভোকেটস। এবং এর কারণে 3টা পোস্ট রিজার্ভ থাকবে মহিলাদের জন্য। এবং এই আমাদের যখন নমিনেশন আমরা ইনভাইট করেছি তখন মহিলা ক্যান্ডিডেট ছিল 3 জনই। ফলে এই 3 জন মহিলা ক্যান্ডিডেট এই 3টা রিজার্ভ পজিশন অকুপাই করে ফেলেছে। That has been already approved by the High Power Election Committee appointed by the Supreme Court. তো সুতরাং আমাদের এখানে ভোট হচ্ছে 11টা পোস্টের জন্য ত্রিপুরা বার কাউন্সিলে। আউট অফ 15 11টার জন্য ভোট হচ্ছে। 11টার জন্য ক্যান্ডিডেট হলো মোট 14 জন। এই 14 জনের মধ্যেই 11 জনকে ইলেক্ট করবে লয়াররা তাদের প্রেফারেন্সিয়াল ভোট দিয়ে। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হলো যে ভোট ফার্স্ট প্রেফারেন্স ভোট দিতেই হবে, ন্যূনতম 5টা ভোট দিতে হবে। এবং ভোটটা কাস্ট করবে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল নিউমেরিক্যালসে, অর্থাৎ 1, 2, 3 এরকমভাবে। এটা ওয়ার্ডও দেওয়া যাবে না বা অন্য কোনো হরফে দেওয়া যাবে না, এইভাবে ভোটটা কাস্ট করতে হবে। এবং ব্যালট পেপার একবারেই একজন ভোটারকে দেওয়া হবে। যদি দ্যাট ব্যালট পেপার ইজ স্পয়েলড, কোনোভাবে নষ্ট করা হয়, তাহলে দ্বিতীয়বার কোনো ব্যালট পেপার কোনো ভোটারকে ইস্যু করা হবে না। ভোটারদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট হলো যে সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয়, ভোটে অংশগ্রহণ করে, এবং যাতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এবং ক্যান্ডিডেট যারাই জিতে আসুক তারা আগামী 5 বছরের জন্য বারের জন্য ভালো কাজ করবে, আইনের জন্য ভালো কাজ করবে। আমাদের স্টেটে তো আইনের শাসন চলে, সুতরাং আইনের শাসন যেহেতু চলছে, সুতরাং আইনের শাসনে যাতে সব দিক থেকে সহায়তা হয় সেই রকম একটা ভাইব্রেন্ট বার কাউন্সিল হোক, এটা ব্যক্তিগতভাবে আমি চাই। এবং সুপ্রিম কোর্টও এটাই চায়, বা হাই পাওয়ার ইলেকশন কমিটিও সেটার জন্য খুবই উদ্গ্রীব আর কি। আমার সঙ্গে প্রতিনিয়ত হাই পাওয়ার ইলেকশন কমিটির কনভারসেশন হচ্ছে, সবকটা যতটা ডিসিশন হচ্ছে আমরা সবকটা সেখানে পাঠাচ্ছি, ওনারা অ্যাপ্রুভ করছেন বা কোনো সাজেস্ট করছেন। এই পর্যন্তই।